দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় প্রায় 2 লাখ মানুষের বসবাস, যেখানে কোনো প্রাইভেট হাসপাতাল নেই। বৃহৎ এই উপজেলার মানুষের চিকিৎসা সেবায় 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই একমাত্র ভরসা। কিন্তু কুতুবদিয়ায় মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুগছে চিকিৎসক ও কর্মচারী সংকটে। চাহিদা অনুযায়ী 27 পদে মাত্র 5 চিকিৎসক ও 29 পদের মধ্যে 6 জন নার্স দিয়ে চলছে স্বাস্থ্যসেবা। ফলে রোগী ও স্বজনদের ভোগান্তি এখন চরমে। প্রতিদিন প্রায় 3 থেকে 400 মানুষ বিভিন্ন রোগের চিকিৎসা নিতে ভিড় করেন হাসপাতালে। বিপুল সংখ্যক এই রোগীদের চাপে সেবা দিতে রীতিমতো হিমশিম খায় চিকিৎসকেরা। এবং প্রতিদিন আমাদের এখানে আউটডোরে 4 ধাপে চিকিৎসা দিতে হয়। একটা হচ্ছে যে এনসিডি, আইএমসিআই কর্নার, মেল, ফিমেল। তো ডাক্তার জনবল সংকটের কারণে আমরা আলাদা আলাদাভাবে এইসব স্তরে একজন করে ডাক্তার দেওয়া পসিবল না, যার কারণে আমরা একজনই বা 2 জন মিলেই 2টা কর্নার বা 2টা এইভাবে 2টা কর্নার দেখতেছি আর কি। এখানে জনবল সংকটের কারণে সব স্তরে জনবল সংকট, যার কারণে আমরা সুষ্ঠুভাবে রোগীদের সেবা দিতে পারছি না এবং সেবা দানের ক্ষেত্রে আমাদের হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসক সংকট তীব্র আকার ধারণ করায় সম্প্রতি হাসপাতালটির স্বাস্থ্যসেবা একেবারে ভেঙে পড়েছে। দীর্ঘ অপেক্ষার পর কেউ চিকিৎসা নিয়ে ফুরফুরে মেজাজে, আবার কেউ চিকিৎসকের দেখা না পেয়ে বিনা চিকিৎসায় হতাশায় বাড়ি ফিরেন। আমাদের কুতুবদিয়ায় একটিমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এখানে পর্যাপ্ত নার্স এবং ডাক্তারের সংকট রয়েছে, যার জন্য প্রতিনিয়ত রোগীদেরকে এখানে হিমশিম খেতে হচ্ছে। আমরা এটার একটা দ্রুত প্রতিকার চাই। তথ্য বলছে, ডাক্তার ও নার্স সংকট সহ হাসপাতালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গুরুত্বপূর্ণ আরও 45টি পদ খালি। এছাড়া হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর মধ্যে মাত্র 30% জনবল কর্মরত আছেন। এছাড়া সরকারি পদে 5 পরিচ্ছন্নতা কর্মীর একজনও নেই। এতে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠছে। অপরদিকে 1.5 বছরের বেশি সময় ধরে টেকনিশিয়ান না থাকায় ডিজিটাল এক্স-রে মেশিনগুলো অকেজো হয়ে পড়ে আছে, যার ফলে গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে দ্বীপের বৃহৎ জনগোষ্ঠী। চিকিৎসকদের পাশাপাশি পদে পদে হিমশিম খেতে হচ্ছে মিডওয়াইফ ও নার্সদের। জনবল সংকটের কারণে প্রতিটা ওয়ার্ডে অতিরিক্ত দায়িত্ব পালনে মানসিক চাপে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হচ্ছেন তারা। রোগী বেড়ে গেছে, এর মধ্যে হচ্ছে আমাদের যে একজন করে ডিউটি করা একেবারে সম্ভব হচ্ছে না। এখানে আমাদের কুতুবদিয়ার মধ্যে নার্সিং এর পোস্ট আছে হচ্ছে আপনার 29টা, এখন আমরা আছি মাত্র 29 জনের মধ্যে শুধু 7 জন। আমাদেরকে আরো জনবল দেওয়া হোক, আমরা যেন সুন্দর করে সেবা দিতে পারি। যে আমাদের রোগীদের সেবা দিতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি, রোগীও প্রপারলি সেবা পাচ্ছে না। মনে করেন মানুষ যেভাবে আশা করতেছে সেটা আমাদের কাছ থেকে পাচ্ছে না। আমরা আমাদের মতো সাধ্য মতো চেষ্টা করতেছি, যতটুকু আমরা পারতেছি ততটুকু দিচ্ছি, কিন্তু এরপরও ওই সেবাটাই ওরা একটা রোগীর মানুষ হচ্ছে না, এটা দিয়ে কাঙ্ক্ষিত সেবাটা পাচ্ছে না। যদি আমাদের ওই আগের যে নিয়ম অনুযায়ী যে এনজিও ছিল বা অন্যান্য এনজিও বা আপনার সিভিল সার্জন থেকে যদি কোনো সংযুক্তিতে কোনো মিডওয়াইফ মানে লোক সংকট ওটা যদি করে, তাহলে অনেকটাই রাঘব হবে এই সমস্যার। এদিকে মৌলিক অধিকার বঞ্চিত দ্বীপবাসীর ভোগান্তি দূর করতে সিজার সহ বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন সেবা পুনরায় চালু করার লক্ষ্যে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স পদায়নে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন সচেতন মহল। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়া কুতুবদিয়ার 2 লক্ষ মানুষের জন্য আর কোনো চিকিৎসা কেন্দ্র নেই। ফলে আমরা সবসময় এই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যের জন্য যে কোনো সমস্যা হলে চলে আসি, কিন্তু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ডাক্তার, নার্স, কর্মচারী অর্থাৎ জনবল সংকটের ফলে চিকিৎসা সেবা এবং অন্যান্য সেবা দিতে খুবই হিমশিম খাচ্ছে। যারা চিকিৎসক রয়েছেন তারা যথাযথভাবে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। ফলে দ্রুত আমাদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, নার্স সহ কর্মচারী সরবরাহ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করছি।
কর্তৃপক্ষ জানায় গত কয়েক মাস আগে হেলথ অ্যান্ড জেন্ডার সাপোর্ট প্রজেক্টের মেয়াদ শেষ হওয়ায় হাসপাতাল ত্যাগ করেন বিশেষজ্ঞ কয়েকজন চিকিৎসক। এতে দীর্ঘদিন ধরে সিজার, এনএসইউ সহ গুরুত্বপূর্ণ কয়েকটি কর্নার বন্ধ রয়েছে। তবে পুনরায় স্বাস্থ্যসেবার মান বাড়াতে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগের জন্য কাজ চলছে বলে জানায় স্বাস্থ্য কর্মকর্তা। গত ডিসেম্বরে এইচজিএসপি প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের হঠাৎ করে সিজারিয়ান সেকশন, এনআইসিইউ, ভায়া কর্নার, কেএমসি কর্নার হঠাৎ করে বন্ধ হয়ে যায়। জুলাইয়ের পর থেকে ট্রান্সফার হয়ে যায়। বর্তমানে আমাদের মোট 5 জন মেডিকেল অফিসার কর্মরত, 6 জন নার্স কর্মরত। এই তীব্র জনবল সংকটের কারণে আমাদের ইমার্জেন্সি, ইনডোর, আউটডোর স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এই অত্র কমপ্লেক্সে দায়িত্ব নেওয়ার পরে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ডাক্তার, নার্স, সর্বোপরি অন্যান্য স্টাফদের জন্য আমি লিখিতভাবে ওনাদেরকে আবেদন জানাই। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই ডাক্তার, নার্স নিয়োগ দেওয়া হবে। বিশেষ করে এইচজিএসপি প্রজেক্টটা চালু হওয়ার সম্ভাবনা খুবই প্রকট। আশা করি খুব তাড়াতাড়ি এই প্রজেক্ট চালু হবে। প্রজেক্ট চালু হলে আমরা পূর্বের সেবাগুলো আবার সঠিকভাবে শুরু করতে পারবো এবং কুতুবদিয়া উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো। ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, দেশের অনেক উপজেলায় চিকিৎসক সংকট। সরকার নতুন নিয়োগ না দেওয়া পর্যন্ত এর যথাযথ সমাধান সম্ভব নয়। তবে কুতুবদিয়ায় চিকিৎসক, নার্স পদায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে দাবি করেন সিভিল সার্জন মোহাম্মদুল হক। আমাদের আসলে কুতুবদিয়াতে তো এখন 3-4 জন ডাক্তার হলেও আছে, কিন্তু বাংলাদেশের অনেক উপজেলাতে মাত্র 2 জন ডাক্তার আছে। এখন প্রচন্ড ডাক্তার সংকট উপজেলায়। ওটার জন্য সরকার নতুন নিয়োগ না দেওয়া পর্যন্ত ডাক্তার সংকট মনে হয় কমবে না। তারপরে আমরা কিন্তু ওই ডিজি অফিসে লিখেছি, মিনিস্ট্রিতে লিখেছি যে ডাক্তার পদায়ন হওয়ার জন্য। তো আমরা মনে হয় খুব শীঘ্রই ডাক্তার পেয়ে যাব। যদি ডাক্তার পেয়ে যায় তাহলে এই সংকটটা কেটে যাবে আর কি। মৌলিক অধিকার বঞ্চিত প্রত্যন্ত এই জনপদের 2 লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র প্রতিষ্ঠানটি যেন দ্রুত সংকট কাটিয়ে উঠতে পারে সেই প্রত্যাশায় দ্বীপবাসী। শিহাব আবরার, পেনোয়া নিউজ।